তো ঘটনাটা হচ্ছে যে 26শে নভেম্বর এই যে একটা দিন, এর আগে অনেক বক্তা অনেক রকম কথা কহিল। আমরা 15ই আগস্ট দিবস পালন করি, কিন্তু 26শে নভেম্বরটা জানি না পালন করব কেন করে। এই সংবিধানটা যে আছে আমরা জানি না, কারণ আমার লোকগুলা জানে না, কারণ সংবিধানটা কি জিনিস। ভারতবর্ষ যে আমরা আছি, আমার ভারতবর্ষটা চলেছে কেন করে, কি বৃত্তান্ত, কার আইনে কিভাবে চলেছে, এটা কিন্তু সংবিধানের অনুযায়ী চলে। তো আমরা জানি না, আমরা জানি ভারতবর্ষে থাকি, আমরা ভারতবর্ষের লোক, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষ আছি। কিন্তু একটা সংবিধান আছে, তো একটা নিয়ম আছে, তো দেশটা চলার একটা নিয়ম আছে। কারণ প্রত্যেকটা বাড়িতেই একটা কর্তার নিয়ম আছে, কারণ মালিক যে হয়, বাড়ির যে মালিক হয় তার নিয়ম অনুযায়ী বাড়িটা চলে। এই ভারতবর্ষটা একটা বাড়ি, এই বাড়িটা একটা নিয়ম অনুযায়ী চলে, কিন্তু এই নিয়মটা আমরা জানি না, কারণ আমাকে জানায় নাই, আমরা জানবার চেষ্টাও করি না। তাহলে আমরা কেন করে বুঝে পাবো? কিন্তু আজকা এই যে মাঝি পরগনা গাঁওটার যেটা একটা উদ্যোগ, এটা খুব ভালো। উইকুহীন যে সাধারণ লোকরা তো কমসে কম জানুক যেটা সংবিধান। আমরা আজকা এই 26শে নভেম্বর যে সংবিধান শুরু হয়েছে, আইনটা চালু হয়েছে, এটা কিন্তু আমরা জানি না। আমরা খালি এইটাই জানি যে দেশটা স্বাধীন হয় 15ই আগস্ট 1947 সাল। তো এইটা সংবিধানটা চালু হল কোন দিন থেকে এটা তো আমরা জানি না। এটা তো চালু হল কোন দিন থেকে, স্বাধীন তো হল 15ই আগস্ট 47 সালে, কিন্তু চালু হল কোন দিনকার সংবিধানটা? সংবিধানটা চালু হয়ে গেল 49 সনে, সেটা হচ্ছে 26শে নভেম্বর থেকে আইনটা চালু হয়ে যে এই ভারতবর্ষটা কেন করে চলবে। তাই যে ভারতবর্ষের যেটা করেছে, বিভিন্ন বক্তারা কইল আমরা কি কি অধিকার, কি কি পাই নাই, কি কি আমার দরকার ছিল, কি কি আমরা পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো পাই নাই। আমরা কি পানো? আমরা সবচেয়ে বেশি ভালো জিনিস পানো, করতে হবে, করতে হবে, দিতে হবে, দিতে হবে। কি দিতে হবে, কি করতে হবে, এটা কিন্তু আমার কেউ কহেও নাই, আমরা জানিও না। বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, তারা সবার দলে দলে নিগায়, আর দলে দলে কথা কয়, জোরে জোরে কহ, করতে হবে, করতে হবে, দিতে হবে, দিতে হবে। কি দিতে হবে, কি করতে হবে, এই কথাটার কিন্তু নাই না, খালি করতে হবে, দিতে হবে। আজকা আমার জানা দরকার এই কি করতে, কি পাওয়ার দরকার ছিল আমার এই লোকগুলার ভারতবর্ষের, এবং কি পাই নাই। কারণ আরো সবচেয়ে বড় একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এসসি এসটি ওবিসি যে কথাটা বিভিন্ন বক্তারা কহিল, আমার এসসি এসটি ওবিসির আর কি পাওয়ার দরকার ছিল, কি পাই নাই আমরা। আমার এই এসসি এসটি ব্যাপারটা একটা সংরক্ষণ ব্যাপার আছে, সংরক্ষণ, যেটা হচ্ছে মানে আমার একটা ভাগ আছে। সেটা কি ভাগ আছে? যেরকম সবাই কহে যে মোর বাপের সম্পত্তি মোর ভাগ এখান, মোর মায়ের সম্পত্তি মোর ভাগ এখান। এই ভারতবর্ষের সংবিধানটা তো একটা ভাগ আছে, আমার এসটি এসসি ওবিসি মাইনরিটি এলার একটা ভাগ আছে। সেই ভাগটা আমরা পাই নাই, কারণ সবাই জানবেন যে আজরা এসটি তার ভাগ আছে 6.5%। 100 জনের যদি চাকরি হয়, তার জন্য 6.5 জনের এসটি মানে আদিবাসী জেলা সাঁওতাল কহি এই লোক জেলা চাকরিরা পাবে। এটা আমার হয় নাই, এই ভাগটা আমরা পাই নাই। আজকে এসসি যারা আছে, যেটা তপশিলি কহেছে, রাজবংশী ক্ষেত্রের যারা লোকগুলা, যেটা এই দেশীয় আমরা করি, দেশিয়া পলিয়া, এই কথাটা করি। আমরা কতটা পাওয়ার কথা ছিল? আমরা পাওয়ার কথা ছিল 22%, 22.5%। মানে 100 জন লোক যদি চাকরি পায়, তার মধ্যে 6.5 ভাগ পাবে আদিবাসীরা, আর 22.5 জন পাবে
এই এসছি রাজবংশী কমিউনিটির লোকেরা, কিন্তু এটা আমরা হয় নাই, কিন্তু আমার এই ভাবটা আমরা পাই নাই, সংবিধান আছে আমরা পাই নাই। আমার এইটা লড়ার দরকার, এইটা করার দরকার, এইটা করার দরকার, মিছিল এইটা করা দরকার, আমাকে এটা দিবা হবে, দিবা হবে, করবা হবে, করবা হবে। কিন্তু আমরা কি করেছি, মিছিল যারা করতে হবে, করতে হবে, দিতে হবে, দিতে হবে। কি দিতে হবে, কি দিতে হবে, কি করতে হবে? 2 কেজি কি জিয়ার দিতে হবে? ওই একটা কি লাঙ্গলের লোন দিতে হবে? ওই একটা কি আমার গাই কিনা লোন দিতে হবে? এইটা কি দিতে হবে? আমার ভাগ্যে এইটা আছে? এ কথাটা তো নাই সংবিধান, কিন্তু ওইটাই দিবা হবে, দিতে হবে, করতে হবে, করতে হবে। কিন্তু আজকে আমার লড়া দরকার, আমার এই লোকগুলা কহা দরকার, মিছিল করা দরকার যে আমার 6.5%, 22%, 28%, 29% চাকরি খুলনাকে। আজকে যদি কুসুমুন্ডি এলাকায় দেখেন, বেশি দরকার নেই, ভারতবর্ষটা যাওয়ার দরকার নেই। আজকে যদি কুসুমুন্ডি এলাকায় যাওয়ার দরকার থাকে, তোমরা দেখেন আজকে ব্লকটার জায়গা দেখো কতলা লোক চাকরি করে। তাই ব্লকটা কতলা লোক হবে? আমার কৃষ্ণবাবু কোলা বলে কতলা চাকরি হবে, কতলা চাকরি হবে ব্লকটা? টোটালি মোটামুটি একটা আন্দাজ করে কহ কতলা ব্লকের অফিসত কতলা চাকরি হবে? না না, পার্সেন্টেজ লোক চাকরি করার লোক যারা সংখ্যাটা কত? 100 জন হবে। কোথার কথা? 100 জন যদি হয় তাহলে অধীন 6.5 জন আদিবাসী হওয়ার দরকার আছে। যারা কালকে খোঁজ করে দেখেন তো লোকটা 6 জন আদিবাসী আছে না নাই আছে? নাই। তাহলে কোন না গেল ভাগটা? ভাগটা কোন না গেল? আমার ভাগ পাওয়ার কথা ছিল। আমার বাপের সম্পত্তি তো, যেমন আমার বাপের সম্পত্তি, এখান জমি মোর, এখান জমি ওর, এখান জমি ভাইয়ের, এখান জমি বই। তা আজকে আমার ওইটা 6.5 জন লোক তো আদিবাসী চাকরি হওয়ার কথা ছিল 100 জনের ভিতর, নাই। তাহলে ওখানে আমার 100 জনের ভিতর এসছি 22 জন লোকের চাকরি হওয়ার কথা ছিল, 22টা তো নাই। তাহলে চাকরিটা এইটা আমার ভাগটা খুলনা, একটা প্রত্যেকটা জিনিসে এইটা আমার চিন্তা করা দরকার। আগেকার দিনে কমসে কম চিন্তা করা দরকার, এইটা আমার কহা দরকার, আমার দিবা হবে, দিবা হবে, করবা হবে, করবা হবে। কিন্তু আমরা এইটা না করালে আমার নেতার পাশে পাশে যাই আমরা, আর করতে হবে, করতে হবে, দিতে হবে, দিতে হবে। আজকে আমরা এই করতে হবে, দিতে হবে মধ্যে পড়িয়েছি, আমার কিছু নাই। এরপরে আগামী দিন তোমরা চিন্তা করেন না, আমরা কিন্তু খুব আনন্দে আছি। কিরকম আনন্দে আছি? আমরা তো অনেক ভালো আছি, আমরা জামা প্যান্ট কিনি, আমরা খুব ভালো করে বেড়াই, আমরা খুব সুন্দর সুন্দর কথা করি, সুন্দর সুন্দর কথা শুনি। এরপরে যে ব্যবস্থা আসছে আজকে আমার এই লোকগুলা, যেই পূর্বে আমরা দেখেছি যে ওই বন জঙ্গলে নাকি দিন কাটাইছে এই আদিবাসী লোকেরা, দেখা যায় যে বলুয়া অমুক তমুকের ব্যাপারগুলো ছিল, এই অবস্থায় হবে আমার এই লোকগুলার অবস্থাটা আগামী দিনে। এটা চিন্তা করেন না, কেউ আনন্দে থাকেন না যে আমার যে সরকার যে ব্যবস্থা করছে এটা আমরা আনন্দে থাকবো না, আনন্দে নাই, আমার ফের ওই জঙ্গলে চলে যাওয়া হবে। এই ব্যবস্থাটাই শুরু করছে বর্তমান সরকার। আজকে আমার পাওনাটা আমার বুঝে নেওয়া দরকার, কিন্তু আমরা কই? আমরা তো করি না, কারণ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি। এবং আজকে সবচেয়ে বড় কথা, এই এরিয়াটা এটা কিন্তু সব SC ST এরিয়া। আজকে একটা মাঝি পরগনা গাঁয়ের একটা মিটিং কিংবা স্বাধীন মানে সংবিধান দিবস পালন হতে আমার লোক জেলার কোনো খবর নয়। কারণ খবর নাই যে আজকে যদি একটা তৃণমূলের যদি মিটিং হয় তাহলে এই মাঝখানের জায়গা থাকবে কেন? কারণ উঠি না, কে আসবে কইবা ওই অমুক বাবু, অমুক চ্যাটার্জি, অমুক বস্য,
বৈষ্ণব এই ধরনের লোকগুলো আসছে বক্তা, এবং দলে দলে যাও, দলে দলে শুনো। যেহেতু মাঝি পরগনা গাঁওটা এটা আদিবাসী একটা আয়োজন করছে, দেখছি না আদিবাসীরা যদি যায় যাও, আমার রাজবংশীরা যাওয়ার কোনো দরকার নাই। এই যে পরিস্থিতিটা আজকে রাজবংশী এবং আদিবাসী এরা কিন্তু পাশাপাশি লোক। কারণটা হচ্ছে যে দুইজনেই দুই লোক গেলে একই ভাষায় কথা কয়। কারণ দেখবেন যে গ্রামের আদিবাসী যারা আছে তারা আমার এই রাজবংশী লোকের সঙ্গে যে কথাটা কহে, তুই কোনটি গেছিল রে, ওই আদিবাসী কথা কিন্তু কহে না। কারণ যেহেতু আমার এই রাজবংশীটা আদিবাসীর কথাটা বুঝা পাবো না, যার জন্য আমার ভাষাটা কহে, কিন্তু সুরটা আদিবাসী আছে। কারণ এক লোক আছে এবং পাশাপাশি যারা আছে তারা কিন্তু সবাই সবার সঙ্গে মিলিয়ে চলে। কিন্তু আজকে একটা ভাগ হয়ে গেছে। সেরকম ভাগ হয়ে গেছে আদিবাসীরা না যাওয়াই ভালো। কারণ আমরা তো ওই বন জঙ্গলে পাখি টাখি মারে আর শামুক গুন্ডি এইটাই খালি করে বেড়ায়, ওনার সঙ্গে না যাওয়া ভালো। আমার মানে চেহারা গেলাও ভালো না, হ্যাঁ আমার দেখতেও ভালো না, কথাবার্তার ধরন গান ভালো না। কিন্তু আজকে পাশাপাশি থাকার পরে যেটা দেখা যাচ্ছে, আমার আদিবাসী আর রাজবংশীরা এত ভালো সম্পর্ক এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কিরকম নষ্ট হয়ে যাচ্ছে, যেটা দেখবেন বিভিন্ন সময় যেটা ভাগ যেটা আমরা করে আছি লোকবেলা, সেটা ওই তৃণমূল করে, ওই বিজেপি করে, ওই কংগ্রেস করে, ওই সিপিএম করে, কারোর সঙ্গে কারো সম্পর্ক নাই। আজকে লোকগুলা যদি এক, আমরা এই লোকেরা এক হওয়া যায় না। আর যদি এক না হন, আগামী দিনে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যবস্থা আসছে। কারণ মূল একটা তোমার বেশি আর পরিমাণ হোক, কারণ চুয়াপুয়ালা বিরক্ত হয়ে গেছে। কারণ এই কাঠালা তো চুয়াপুয়ালা তো ভালো লাগে না, কিছু কিছু লোক হয়তো ভালো লাগবে। কারণ ঘটনাটা হচ্ছে যে আমার পরিস্থিতিটা কোনটা দাঁড়াইছে। আমার পরিস্থিতিটা হচ্ছে এইরকম অবস্থা। মনে একটা গল্প কহত না, কিরকম গল্প, সেটা গল্প হচ্ছে এখন কুষার লাগাইছে একজন রাজবংশীর লোক। কুষারটা প্রতিদিন চুরি হয়, যেই চুরি করে মালিক তো দেখা পায় না, তো কখন আসে কখন যায়। একদিন মালিক চিন্তা করে যে আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠি আনে পঞ্চায়েত পণটা নিয়ে ওই কুষার বাড়ি বসে থাকেন, দরকার হয় অন্যায় খাম, গোটা দিনটায় দেখি এটা কুষারটা চুরি করে কে। তো দেখা যাচ্ছে নাই 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 নাই, দুপুরে বেলা কুষার চোর চলে আসে। কয়জন কুষার চোর? 3টা লোক কুষার চোর। এবার 3টা, কিন্তু যেহেতু মালিকটা একলাই বসে আছে, 3 জনের সঙ্গে পারা মুশকিল, পারবে পারবে না। তখন চিন্তা করে যে কি করা যায়। হয় তখন দূর থেকে দেখি যে 3 জন 3টা জাত, আর তখন কুষার বাড়ি বসিয়া 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 চিন্তা করে যে 3 জন তো 3 জন জাত, মুই একটা জাত, ঠিকই আছে, মোর জাতের একজন আছে ওর সঙ্গে, এইটা একটা বুদ্ধি করা যায়। ওই আস্তে 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 আমরা কুষার ভাঙা ধরে গেছে, ওই আস্তে 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 জাতিয়েছে। তখন বলে আরে কিরে কেন কুষার ভাঙে দেবে, কেন কুষার ভাঙে? তোর 3 জন বলে হয় কুষার ভাঙে দিলে দিয়েছে, আমরা কি প্রতিদিন আসে নাকি? কুষার গাড়ি যদি আমরা খাসি একজন, কি করবো তুই মারবো নাকি? না 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 না, তোমার তো মারবো মারবো না, ওই তো কে থাকে ভাই, প্রতিদিন কেই ভাঙেছে, একটা সাইড দিয়ে শেষ, কেই ভাঙেছে। বলে আমরা কিন্তু ভাঙি না, আমরা আজকে আসি না, ঠিক আছে খাও খাও। তখন কুষারালা চিন্তা করে ওই যে আচ্ছা তুই তো ভাই রাজবংশী লোক, তুই তো মোর জাতীয় ভাই, তুই খা, কোনো অসুবিধা নাই।
এ তো ভাই নাপিত আছে, এ ভাই কেন খাবে? একটা অন্য জাতের লোক। আচ্ছা এ খাবে, খাক, একটা আমার কামে লাগে, চুল কাটা লাগে, কারণ এ না হলে আমার শুদ্ধ হয় না, পাঁচটি কামানো হয় না, শ্রাদ্ধ হয় না, কেন ওই খাক। আরেকজন কি আছে, সে হচ্ছে মুসলমান। ও তখন কয়েছে এই মুসলমান বেটা কেন খাবে ভাই? তখন ওই চিন্তা করে ফিরত, আরে মুসলমান কেন খাবে? এই তিনজন এক হওয়ার পরে মুসলমান খুব মাছ পেট দেবে। তারপরে কুশলারা কয়েছে তুই জাতিয়ার তো খাওয়া পারিস, কোনো অসুবিধা নাই, নাপিতটা বিনা পয়সায় কাম করে না, কারণ ওই পয়সা নেয় তারপরে কাম করে, ওই কেন খাবে? এটা কথা ঠিক কথা। তখন ওই দুইজনে তখন নাপিতটাকে মাছ পেট দিও। তখন এই কুশলারা কয়েছে তুই জাতিয়া হওয়া পারিস, কিন্তু তোর বাপের সম্পত্তি না রে, এটা মোর বাপের সম্পত্তি, তুই কেন খাবো? এই কারণে ওই জাতিয়াকেও মার দিয়া শেষ। আজকে এই পরিস্থিতিটা কিন্তু আমার ভারতবর্ষে, কারণ এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলা ভাগ ভাগ করা হচ্ছে, যার জন্য এক একজন কাছে একটা মাইক দিবে আর তারাবে চুপচাপ করে বসাই তুলে আমার মতন আমার কাম করবে। আগামী দিনটা ভয়ঙ্কর দিন আমার, আমরা এক যাতে না হওয়া পারি, তার জন্য এই পরিস্থিতিটা করতে হবে, করতে হবে, দিতে হবে, দিতে হবে। আদিকা পরিষ্কার কথা, মূল কথা হচ্ছে যে এই যে উদ্যোগটা আজকে মাঝিপাড়া গাঁয়ে, এটা খুব ভালো উদ্যোগ। এটা সবাই মিলিয়ে আমরা এক হই, গ্রামের লোক। আমার যেটা পাওনা, যেটা উল্টো হল যে বাপের সম্পত্তি যেটা ভাগ, সেই ভাগটার জন্য আমরা একসঙ্গে লড়াই করি, আমাকে এইটা দিবা হবে। কারণ এইটা যদি না হয় তাহলে আগামী দিনে আমরা কিছুই পাবো না। কারণ আস্তে 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 সংরক্ষণটা উঠায় নেওয়ার ব্যবস্থা করছে। কারণ তোমরা জানেন না, অনেকেই জানে, আমার যারা এটা নেতৃত্ব আছে তারা সবাই জানে যে বিভিন্ন কৌশল করে করে নিয়ে আনে সংরক্ষণটা বন্ধ করে দেওয়া যায় কিভাবে। কারণ একটা কারণ আছে যে আগাম এই কিছুদিন গত হয়ে গেল, সুপ্রিম কোর্টের একটা রায় হয়ে গেছে। সে রায়টা কি রায়? সংরক্ষণের ভিতর সংরক্ষণ। তার মানে কি এটা? এটা কিন্তু সবাই জানে না। সংরক্ষণের ভিতর সংরক্ষণ কেন? রিজার্ভেশনের ভিতর রিজার্ভেশন মানেটা কি? অনেকেই জানি না, আমরা অনেকেই জানি না। এটা সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, কিন্তু এটা পার্লামেন্ট মানে এটা কেন্দ্রীয় কুঠিনা পাস হয় নাই। পাস হলেই শেষ, পাস হলেই শেষ। কারণ কিরকম, যেমন মুই একটা কথা বল, আমার এখানে শিক্ষক কায় আছে, কি আছে শিক্ষক, এই আদিবাসী একজন শিক্ষক আছে আমার, এক সংরক্ষণের আওতায় পড়ে, সংরক্ষণ কোটা। এই সংরক্ষণে চাকরি পাওয়া গেছে, এর পরবর্তীতে আর কেউ চাকরি পাবা না, সংরক্ষণ কোটা তার চাকরি পাবা না। কিন্তু আগে ছিল যে ওর বাপ পাইছে, ওর বেটাও পাবে, ওর বেটিও পাবে, সবাই পাবে। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা রায় নিয়ে আসছে সেটা ওইটা কইছে রিজার্ভেশনের ভিতর রিজার্ভেশন। কারণ ওই মাস্টারটা চাকরি পাওয়ার সুবিধা পাই গেল, পরবর্তী ওর বংশে আর কেউ পাবা না। তার মানে আস্তে 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 এটা কৌশল করতে 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 শেষ আমার বন্ধ হল। আগামী দিন এটা এখনো মানে পার্লামেন্টে পাস হয় নাই। তার জন্য আগের থেকে আন্দোলন করা দরকার, সবাই জানা দরকার, বিভিন্ন জায়গায় সবার সাথে আলোচনা করা দরকার, মিটিং সিটিং করা দরকার। দরকার হয় এর জন্য ওই অন্য অন্য রাজনৈতিক দলের মতন ভাড়া করতে হবে, দিতে হবে, বাদ দিয়ে করবা হবে, দিবা হবে, করবা হবে, দিবা হবে, এই টাকা শুরু করতে হবে। যাই হোক, মুই আর বেশি মোর বক্তব্য বেশি আর করবা না, কারণ মূল্যদিন মোর বক্তব্য শেষ করছি। সবাইকে এবং আয়োজক এবং যারা আছেন সবাইকে একটা দণ্ডবোধ জানায়, তার সঙ্গে আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের দণ্ডবোধ জানায়। জয় হিন্দ, জয় মুরলী।